হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভগবান শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন, যে সেই 5000 বছরের পুরোনো এখনও সেই হাতের চিহ্ন আপনারা দর্শন করতে পারবেন। আমরা বর্ষানার সামনেই পরে 5-10 মিনিটের রাস্তা, আমরা সেদিকেই যাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো। আর এই যে এখন আপনারা দর্শন করছেন, এটা হচ্ছে প্রিয়া কুণ্ড। ছোটবেলায় রাধাকৃষ্ণ খেলা করতেন, তো বাল্য বিবাহ হয়েছিল একবার। রাধারানী হলুদ মেখেছিলেন এবং এই কুণ্ডে স্নান করেছিলেন, হাত ধুয়েছিলেন এবং সখীদের সঙ্গে যে খেলা করেন, দেখুন সেই জায়গাগুলো এখনো রয়েছে। এগুলো দেখলেই কেমন যেন একটা ভক্তি আসে। এবং দেখুন এখানে লেখা রয়েছে মারো প্যারো বরসানা। ये वाकई गाय के चिन्ह में ये चोटी के चिन्ह ठाकुर जी की बाहों के और वहाँ से चला हमारे ठाकुर जी ने ऊपर से ठाकुर के पीछे पड़े थे उनके पीछे ठाकुर जी मट्टी पोती थी उनकी मक्खन की, तो उनके ऊपर से छलांग मारी थी, सबके पीछे पड़ गई थी उनके लिए। जहाँ जहाँ उनके तथ्य पे गल गया हाथ का चिन्ह है ठाकुर जी का चिन्ह। वही चोटी भी है ठाकुर जी की, चोटी यहाँ के पीछे के चोटी बनी हुई है बनी। और ऊपर बिलास ठाकुर ने बिलास किया था, ऊपर मोर कुटी भी है। यहाँ रास होता है नीचे ठाकुर श्री जी का, क्या होता है आज हुआ है नहीं, कल हुआ था ना। দেখুন বন্ধুরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং সব সখীরা রাসলীলা করতেন। সেই জায়গা আপনারা দর্শন করুন এবং আপনারা বাড়ি বসে প্রণাম জানান রাধারানীর কাছে। দেখুন এখনো সেই জায়গা দেখে যেন কেমন শিহরণ হয়। দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভগবান এখানে বিলাস করতেন এবং এই জায়গা থেকে ভগবান লাফ দিয়েছিলেন। এবং এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরো একটা পাহাড় ছিল। এই রাস্তা দিয়ে আগে যাতায়াত করা যেত না, এত উঁচু ছিল। কিন্তু ভগবান কি করেছিলেন, এখান থেকে লাফ দিয়েছিলেন এবং যেখানে হাতের চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ভগবানের হাতটা পড়েছিল এবং এই জায়গাটা পাহাড়টা দুটো ভাগ হয়ে গেছে। এবং এই রাস্তা দিয়েই রাধারানী এবং তার সমস্ত সখীরা মাখন নিয়ে মথুরায় বিক্রি করার জন্য যেত মাখন। এবং ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন, রাধারানী এবং সখীদের কাছে দান চাইতেন, যে রাস্তা দিয়ে যেতে দেব না, ট্যাক্স দিতে হবে তার জন্য, অর্থাৎ দান দিতে হবে। এই দেখুন রাস্তাটা, দেখুন দেখুন পাহাড়টা ভাগ হয়ে গেছে এবং এবং যে নিচে সরু সরু রাস্তা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে এখন ভক্তরা যাতায়াত করে। এবং এই দেখুন আপনারা সকলে প্রণাম করুন, ভগবান শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন, বাড়ি বসে আপনারা প্রণাম জানান। দেখুন বন্ধুরা, এখনো সেই 5000 বছরের ভগবানের হাতের চিহ্ন আপনারা দর্শন করতে পারছেন এবং সৌভাগ্য অর্জন করছেন বাড়িতে বসেই। এরকম দর্শন, এই দিব্য দর্শন, এরকম দর্শন খুবই দুর্লভ। বাড়ি বসে আপনারা ভগবানের কাছে প্রার্থনা জানান এবং এগুলো কি হয়, দেখা মাত্রই আপনার মনে সকল বাসনা পূরণ হয়। এবং সকলকে শেয়ার করে দিন, যাতে অন্য সকল ভক্তবৃন্দরা বাড়িতে বসে ভগবানের হাতের চিহ্ন দর্শন করতে পারে এবং তারাও সৌভাগ্য অর্জন করতে পারে। এবং আপনাদের সকলের মনের ইচ্ছা জানান ভগবানের কাছে, যেন আপনারাও আসতে পারেন, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। এবং দেখুন এখানে ভক্তবৃন্দরা, এখানে বাবাজি রয়েছেন, তিনি সব ঘটনা বলছেন এবং এখানে ভক্তবৃন্দরা এই রাস্তা দিয়েই এখন যাতায়াত করছে। এবং এই দিদি আপনাদের আরো দেখাবো, গহ্বর বন আছে, ময়ূরকুটি আছে, সেগুলো আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা বাড়িতে বসে দর্শন করতে পারবেন। বলুন বৃন্দাবন ধাম কি জয়, বরসানা ধাম কি জয়। এবং এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ভগবান রাধাকৃষ্ণ এবং সখীরা সমস্ত রাসলীলা করতেন। দেখুন বাড়িতে বসে দিব্য দর্শন করুন। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর অন্যকে শেয়ার করে দেবেন, অন্য সকলে দেখতে পারে এমন সুন্দর সুন্দর ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে আবার প্রেম সে বলুন রাধে রাধে। बरसाना धाम की जय, वृंदावन धाम की जय।